একজন সাবেক প্রেসিডেন্টের সমাবেশে এই ধরনের হামলায় বিস্ময় ও উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এফবিআইয়ের সাবেক সিক্রেট এজেন্ট ম্যানি গোমেজ জানান, সমাবেশের কয়েকদিন আগে থেকেই ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। তারপরও কিভাবে এমন ঘটনা ঘটেছে তা তদন্তের মাধ্যমে বের করতে হবে। বাফেলো পুলিশের সাবেক চিফ অফ স্টাফ জেফ রেনাল্ডো বলছেন, এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে বড় ধরনের পরিকল্পনা করা হয়। সিক্রেট সার্ভিসের সাবেক ডেপুটি ডিরেক্টর এটি স্মিথ বলেছেন, এই হামলায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তার শব্দ কম হয়। And then the worst president in the history of our country took over. শনিবার পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় বন্দুক হামলা হয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। Take a look at what happened. এ ঘটনায় হতবাক সাধারণ মানুষ। একজন সাবেক প্রেসিডেন্টের নির্বাচনী সমাবেশস্থলের নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দুক হামলা নিয়ে এখন প্রশ্ন উঠেছে জনমনে। Go ahead and by millimeters almost killed him. বিষয়টি সাধারণ মানুষের পাশাপাশি হতবাক করেছে নিরাপত্তা বিশেষজ্ঞদেরও। এমনটাই বলেন এফবিআইয়ের সাবেক সিক্রেট এজেন্ট এবং নিরাপত্তা বিশেষজ্ঞ ম্যানি গোমেজ। বলেন, সিক্রেট সার্ভিস এজেন্টদের অত্যন্ত কঠোরভাবে সবকিছু দেখতে হয়। ঘটনাস্থলে আগে থেকেই তারা নিজস্ব প্রতিনিধি পাঠায়। এখন তদন্তের মাধ্যমেই জানা যাবে আসলে কি ঘটেছিল। হামলার বিষয়টি তদন্ত করবে এফবিআই। তখন হামলাকারীর পরিচয় থেকে শুরু করে তার ব্যবহার করা ফোন, তার বাসস্থান, সর্বোপরি তার উদ্দেশ্য সবকিছুই খুঁজে বের করা হবে। এদিকে বাফেলো পুলিশের সাবেক চিফ অফ স্টাফ জেফ রোনাল্ডো বলেন, হামলার ঘটনা মর্মাহত করেছে তাকে। তিনি বলেন, এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ের বড় ধরনের পরিকল্পনা করা হয়, যাতে বক্তা সহ অন্যদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকিতে পড়তে না হয়। সমাবেশস্থলে প্রবেশের আগেই প্রত্যেককে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়। তবে সবসময় খোলা মঞ্চে তার সমাবেশ করেন ট্রাম্প, যা তার জন্য ঝুঁকিপূর্ণ। কারণ নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল বা স্নাইপার দিয়ে বন্দুকধারীরা যে কোনো সময় হামলা চালাতে পারে। হামলার ঘটনা আবারও প্রমাণ করে যে সব ধরনের ব্যবস্থা নেয়ার পরও এ ধরনের হামলার ঘটনা আবারও ঘটতে পারে। রোনাল্ডোর মতে এবার সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন ট্রাম্প। তবে নিহত হয়েছেন সমাবেশে যোগ দেওয়া নিরীহ এক সমর্থক। অন্যদিকে সাবেক সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর এটি স্মিথ বলেন, হামলার ঘটনায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তার শব্দ কম হয়। সাধারণত AR স্টাইলের রাইফেলগুলো থেকে ছোড়া গুলি কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না, তবে এর শব্দ হয় অনেক কম। মনে হবে অনেক দূর থেকে গুলি চালানো হয়েছে। ট্রাম্পের উপর গুলি চালানোকে গুপ্ত হত্যার চেষ্টা বলে মন্তব্য করেছেন সাবেক সিক্রেট সার্ভিস এজেন্ট টিম ম্যাকার্থি। তিনি বলেন, রাজনৈতিক প্রচারণায় এ ধরনের কর্মকাণ্ড অপ্রত্যাশিত। তাহমিনা তাসি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।